গাজীপুরের টঙ্গীর একটি মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বিকেল 4:30টার দিকে টঙ্গীর নতুন বাজার সাহারা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের 4 জন কর্মী। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল 4:30টার দিকে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের 4 জন উদ্ধারকর্মী দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আরও জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, বলবেন যে আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে কিনা, আর 4 জন ফায়ার সার্ভিস কর্মী যে আহত হয়েছেন তারা কিভাবে আহত হয়েছেন? বিকেল 4:30টার দিকে লাগা আগুন আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে, মানে আগুনের সেই তেজ বা আগুনের সেই স্ফুলিঙ্গ এখন আর দেখা যাচ্ছে না। যদিও বা ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে সে ঘোষণা দেয়নি। তারপরেও কিন্তু এখানে মানুষের যে উৎসুক জনতার ভিড় এবং মানুষের চলাচলের জন্য নিষেধাজ্ঞা বা সেই জায়গাটি সিল করে রেখেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তারপরেও কিন্তু যেহেতু এই জায়গাটি মানে টঙ্গী স্টেশন রোড বলা হয়, এই জায়গাটা সাহারা মার্কেট এলাকা নামেই পরিচিত। এই জায়গাটিতে যেহেতু এই দুর্ঘটনাটি ঘটেছে একটি গোডাউনে, যেটি কেমিক্যাল গোডাউন হিসেবে পরিচিত, সেই কেমিক্যাল গোডাউনে আসলে যে ধরনের কেমিক্যাল থাকতো, আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে সেই কেমিক্যাল যে বিভিন্ন ধরনের জিন্স ওয়াশ করার জন্য যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই কেমিক্যালেরই মজুদ ছিল এর ভেতরে। ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে আছেন এবং ভেতরে মানে টেম্পারেচার এখনও বেশ উত্তপ্ত হওয়াতে কিন্তু পরিপূর্ণভাবে উদ্ধার কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু আমরা ফায়ার সার্ভিস থেকে জেনেছি যে এই প্রাথমিকভাবে উদ্ধার কাজ করতে গিয়ে 4 জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে চিকিৎসার জন্য। এবং এই কেমিক্যালের পাশাপাশি এখানে ছিল তেলের দোকান। যদিও বা তেলের দোকানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি আগুন লাগার সাথে সাথে। সেখানকার যারা দোকানদার তারা সেটি সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীদের তথ্য অনুযায়ী বা স্থানীয় বাসিন্দাদের যে এখানে ভেতরে যারা কর্মরত ছিলেন তাদেরকেও সময় মতো বের করে ফেলাতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বা প্রাণহানির মতো ঘটনাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি বা নির্বাপনের ঘোষণা দেওয়া হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।